পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয় ইউজি অর্থাৎ বিভিন্ন সাবজেক্টে অনার্স নিয়ে পড়ছো এবং তোমাদের যাদের এডুকেশন অনার্স আছে তাদের জন্য আমরা পড়ার বিষয়ের পক্ষ থেকে একটি সাজেশন নিয়ে এসেছি। CCED 02 এই পেপারের আমরা সাজেশন নিয়ে এসেছি। তোমরা জানো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তোমাদের পরীক্ষার ডেট জানিয়েছে এবং সেই ডেটটি হলো 5ই জানুয়ারি 2025 সালে দুপুর 2টো থেকে 4টে পর্যন্ত। অর্থাৎ এডুকেশন অনার্স ফার্স্ট ইয়ার CCED 02 এই পেপারটা 5ই জানুয়ারি 2025 সালে হবে এবং তোমরা অলরেডি নিশ্চয়ই অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিয়েছো এবং পরীক্ষার ভেন্যুও নিশ্চয়ই জেনে গেছো। যাই হোক, এবার আমরা যেহেতু তোমরা ফার্স্ট ইয়ার পড়ছো, প্রথম পরীক্ষা দিচ্ছ নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়ে, তোমাদের একটু নাম্বার ডিভিশনটা বা কী পদ্ধতিতে রেজাল্ট হয়, কী পদ্ধতিতে রেজাল্ট বা মার্কসটা নির্ণয় হয় সেটা একটু দেখাই। দেখো, তোমাদের যে মার্কস ডিভিশনটা অর্থাৎ 5ই জানুয়ারি যে 02 পেপারটাই পরীক্ষা হবে CCED 02, তার মার্কস ডিভিশনটা থাকবে 10 নম্বরে 4টে প্রশ্ন থাকবে, 2টো প্রশ্ন লিখতে হবে। 6 নম্বরে 6টা প্রশ্ন থাকবে, 3টে প্রশ্ন লিখতে হবে অর্থাৎ 18 নম্বর। 3 নম্বরের 8টা প্রশ্ন থাকবে, লিখতে হবে 4টে প্রশ্ন অর্থাৎ টোটাল 50 নম্বরের পরীক্ষা হবে, লিখিত পরীক্ষা, যেটা তোমাদের অন্য কলেজে গিয়ে দিতে হবে 5ই জানুয়ারি পরের বছর দুপুর 2টো থেকে দুপুর 4টে পর্যন্ত। এবার দেখো, এই নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়ের রেজাল্টটা কী করে হবে। তোমরা জানো অ্যাসাইনমেন্টে 20 জমা দিয়ে দিয়েছো অনলাইনে, আর লেখা পরীক্ষার অর্থাৎ টার্ম এক্সামিনেশন 50 নম্বরের হবে, টোটাল 70 নম্বর। 30% পেলে তুমি পাস করবে, অর্থাৎ 70-এ 30% মানে 21 নম্বর। এবার 21 নম্বর মানে অ্যাসাইনমেন্ট প্লাস টার্ম এক্সামিন অর্থাৎ 70 নম্বরের মধ্যে 21 নম্বর পেতে হবে। এবার সোজা কথা, অ্যাসাইনমেন্টে তো যদি তুমি 20 পেয়ে থাকো, 20-তে 20, যেটা আমাদের চ্যানেলের মাধ্যমে তোমরা যদি করে থাকো অবশ্যই 20-তে 20 পেয়েছো, আর বাকি কিন্তু 1 নম্বর পেলেই কিন্তু তুমি পাস করে যাচ্ছ। কাজেই পাস করাটা কোনো ব্যাপার না, একটু পড়াশোনা করলেই খুব সহজেই পাস করা যায়। তা চলো আর কথা না বাড়ি এবার সাজেশনটা শুরু করি। তার 10 নম্বরে আমরা সাজেশনটা শুরু করছি। দেখবে 1টা স্টার, 2টো স্টার, 3টে স্টার দেওয়া আছে। যেগুলো 3টে স্টার দেওয়া আছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, তারপর 2টো স্টার, তারপর 1টা স্টার। এবং তোমরা আগে 3টে স্টার বা 2টো স্টার এবং 1টা স্টার এইভাবে কিন্তু পড়বে, কারণ আমরা জানি নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়ে অনেক শিক্ষার্থী আছে যারা সত্যি কথা বলতে অনেস্টলি বলছি পড়ার সময় পাও না, তারা কাজ করতে করতে পড়াশোনাটাকে ভালোবেসে চালিয়ে যাচ্ছ ডিগ্রির জন্য। তাদের বলছি এইগুলোই শুধু দেখে যেও ভালো করে। তা চলো প্রথম প্রশ্নটা দেখো, আস্তিকতা ও নাস্তিকতার মৌলিক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 2 নম্বর, ন্যায় দর্শনের জ্ঞানতাত্ত্বিক দৃষ্টিভঙ্গি আলোচনা করো। 3 নম্বর, আধুনিক পাশ্চাত্য দর্শন ও আদর্শবাদের শিক্ষাগত প্রভাব আলোচনা করো। 4 নম্বর, বাস্তববাদ দর্শনের মৌলিক নীতি ও বাস্তববাদ দর্শন অনুসারে শিক্ষার লক্ষ্য আলোচনা করো। 5 নম্বর, আদর্শবাদের জ্ঞানতাত্ত্বিক বৈশিষ্ট্য আলোচনা করো। 6 নম্বর, ভারতীয় ও সংবিধানে মৌলিক অধিকার আলোচনা করো। 7 নম্বর, ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্যগুলি আলোচনা করো। 8 নম্বর, রবীন্দ্রনাথ ঠাকুরের মতে শিক্ষার লক্ষ্য ও শিক্ষাগত দর্শন ব্যাখ্যা করো। 9 নম্বর প্রশ্ন, রুশোর মতে শিক্ষার লক্ষ্য এবং রুশোর শিক্ষার অবদান আলোচনা করো। 10 নম্বর প্রশ্ন, ডিউইরের শিক্ষাগত চিন্তাধারা ও শিক্ষার উদ্দেশ্য আলোচনা করো। 11 নম্বর প্রশ্ন, ইভান ইলিচের মতে শিক্ষার লক্ষ্য ও শিক্ষাগত গুরুত্ব আলোচনা করো। এই 11টা প্রশ্নের মধ্যে তোমরা স্টার্টগুলো একটু দেখে নিও, সেইগুলো কিন্তু আগে ভালো করে পড়ো। তা 10 নম্বর ছাড়াও তোমাদের এই পেপারে 6 নম্বর বা 3 নম্বরের প্রশ্ন আসে, তোমরা জানো আমরা বলেছি। তা 6 নম্বর বা ভেঙে 3 নম্বরও আসতে পারে। যেমন শিক্ষা ও অধিবিদ্যার সম্পর্ক আলোচনা করো, প্রথম প্রশ্নটা। এবার শুধু আসতে পারে তো অধিবিদ্যা কাকে বলে, কাজে তো নিশ্চয়ই লিখতে পারবে তোমরা। 2 নম্বর, টিকা লেখো, শিক্ষা ও জ্ঞানতত্ত্বের মধ্যে সম্পর্ক আলোচনা করো। 3 নম্বর, জ্ঞানতত্ত্বের প্রধান সমস্যা বা ত্রুটি আলোচনা করো। অ্যাক্সিওলজি, এটা বাংলা তর্জমা করলে দাঁড়ায় মূল্যবোধ সংক্রান্ত দর্শন চিন্তা। বলতে কি বোঝো? সাংখ্য ও জৈন দর্শনের শিক্ষাগত প্রভাব আলোচনা করো। সাংখ্য দর্শনটা সেইভাবে দেখার খুব একটা দরকার নেই, জৈন দর্শনটা একটু ভালো করে দেখো। 6 নম্বর প্রশ্ন, ইসলামী দর্শনের শিক্ষাগত প্রভাব আলোচনা করো। 7 নম্বর, টিকা লেখো, বৌদ্ধ দর্শনের শিক্ষাগত প্রভাব
8 নম্বর পঞ্চবিংশতি তত্ত্ব কি? উপলব্ধি, অনুমান এবং মৌলিক সাক্ষ্য শব্দটি আলোচনা করে। এগুলো হচ্ছে 3 নাম্বার হিসাবে আসতে পারে কিন্তু এক একটা। 9 নম্বর আধুনিক পাশ্চাত্য দর্শনের বৈশিষ্ট্য আলোচনা করো। 10 নম্বর ভারতীয় সংবিধানের অনুচ্ছেদে 45 এবং 46 ধারাটি ব্যাখ্যা করো। 11 নম্বর টিকা লেখো রুশোর শিক্ষাগত চিন্তাধারা। 12 নম্বর জাতীয় সংহতি কি, এর লক্ষ্য ও উদ্দেশ্য আলোচনা করো। 13 নম্বর আন্তর্জাতিক বোঝাপড়া কাকে বলে? শিক্ষা হলো আন্তর্জাতিক বোঝাপড়ার বিকাশ, আলোচনা করো। 14 নম্বর শান্তি শিক্ষার সংজ্ঞা ও বিকাশ কিভাবে হয় তা আলোচনা করো। এই 14খানা প্রশ্ন তোমরা একটু দেখে যেও। স্টারগুলো যেগুলো 3টে স্টার সেগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, এবং যারা সত্যি করে সময় পাও না তারা আগে 3টে স্টার দেখবে, তারপর 3টে স্টার শেষ হলেই 2টো স্টারে ঢুকবে, বা 2টো স্টার যদি শেষ করতে পারে 1টা স্টারে ঢুকবে, এইভাবে পড়বে। যারা সত্যি সময় পাও তাদের প্রত্যেককে বলছে লিখে কিন্তু প্র্যাকটিস করবে, কারণ না হলে কিন্তু পরীক্ষায় অবশ্যই ভুলে যাবে। আর যদি তোমরা লিখে প্র্যাকটিস করো, পরীক্ষার হলে কিন্তু কোনো চিন্তা করতে হবে না, দেখবে সময়ের আগে অর্থাৎ যে 2 ঘন্টা তার আগেই কিন্তু তোমরা কিন্তু পেপারটার সমস্যার সমাধান করে ফেলেছো। আমরা যে সাজেশনটা দিয়েছি আশা করি তোমরা অবশ্যই কমন পাবে। তবে হ্যাঁ, আরও ভালো পড়তে গেলে পুরো বইটা একটু ভালো করে পড়তে হয়, চ্যাপ্টার ধরে এবং বুঝে পড়তে হয়। যাই হোক, এইগুলো পড়লে আশা করি তোমরা কিন্তু 10 নম্বরের 2টো বা 6 নম্বর বা 3 নম্বরের কমন আশা করি পাবে। পড়ার বিষয় পক্ষ থেকে এতটুকুই। আরেকটা কথা বলার ছিল, নিশ্চয়ই তোমাদের মনে আছে তোমরা জীবে কি হতে চাও, বা এই পড়াশোনা করার সাথে সাথে আর কি হলে তোমাদের জীবিকা বা তোমাদের যে স্বপ্ন সেটা পূরণ হতে পারে, অর্থাৎ কেরিয়ার কাউন্সিলিং বা কেরিয়ার ওরিয়েন্টেশন বলতে যা বোঝায়। তোমাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে আমাদের জানিও ডিসক্রিপশন বক্সে। আমরা কিন্তু আমাদের যারা অভিজ্ঞ আছে এই বিষয়ে কেরিয়ার কাউন্সিলর, তাদের মাধ্যমে তোমাদের সমস্যা কিন্তু অবশ্যই সমাধানের চেষ্টা করব। পড়ার বিষয়ের পক্ষ থেকে এতটুকুই। অগ্রিম শুভেচ্ছা রইল, শুধু ভালো পরীক্ষার জন্য নয়, ভালো রেজাল্টের জন্য নয়, সারা জীবন সুখের আনন্দময় হয়ে উঠুক এই কামনা করি আমরা পড়ার বিষয়ের পক্ষ থেকে।